ফেলেছি, অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছি, আর যার কোনো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? সকাল 8টা। এই বেশ 3-4 দিন হবে, 3-4 দিন ধরে যা অবস্থা হচ্ছে আমাদের বাড়ির, খাওয়া দাওয়া অনিয়ম হয়ে যাচ্ছে। মা তো সকালবেলা না খেয়ে চা খেয়ে চলে যায়, আর ও যদি সকালবেলা খায় দুপুরে খাওয়া দাওয়া আর হয় না। আবার রাত্রিবেলা যদি সন্ধ্যার সময় তো আর খাই না, রাত্রিবেলা খেতে খেতে আবার ওই 11টা-12টা, তো সে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা চা দিয়ে মাকে চা দিয়ে আসলাম, মা পুজো দিয়ে বসে রয়েছে, তো মাকে চা দিলাম আর আমিও চা নিয়ে আসলাম আর কি। এদিকে রান্না বান্না কিন্তু অর্ধেক করে নিয়েছে। মাকে বলছি, মা তুমি কিন্তু আজকে ভাত খেয়ে যাবে। বলছি এখন খাবো না, শানু যখন বের হবে ওর সাথে দিয়ে দিও আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা সবাই সঙ্গে থাকো। চা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে কি করেছে জানো শানু? বাড়িতে দেখো তুলসী মন্দির আছে, তারপর নিয়ে আসলো একটা তুলসী মন্দির, দেখেই নাকি ওর পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, আর তোমরা অনেকে বললে যে নতুন বাড়ি করছো, আবার তুলসী মন্দির আনার কি কোন দরকার আছে? নতুন বাড়ি রেডি হতে হতে তো অনেক বছর লেগে যাবে। না ওখানেও একটা নেব আজকে। এটা পছন্দ হয়েছে, নিয়ে আসলাম। আর এটা তো অনেক আগের, অনেক পুরনো আর অনেকটা বড়। আর একটা কথা কি জানো, আমাদের এই তুলসী মন্দিরের ভিতরটা না বেশি গ্যাপ নেই, মানে না ভিতরে বেশি হোল নেই, আর জল পাস হয় না। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, রিস্কার কাকু এসে পড়েছে। দিদি আমাদের আবর্জনা নিয়েছো? আবর্জনা দিদি আসলো আবার, চলে যাচ্ছি। কালকে রাত্রিবেলা মাছ নিয়ে আসলো, পুঁঠা মাছ। মাছও ছিল না, ওরা বাড়িতে খাই না, কি করবো, হালকা পাতলা করে করিনি। তো আজকে বলছে নাকি, মা বলছে শানুকে ভাত নিয়ে যাবে। কালকেও নিয়ে গেছিলাম ভাত, জানো মা খাইনি। ভাত একদম গরমে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যায়, আজকে ঠান্ডা ভাত খেয়ে যেতে পারলে ভালো হতো, পান্তা ভাত আছে যার উদ্দূর উঠে এখানে দাঁড়ানোই যায় না। আর দেখো পুঁঠা মাছের ঝোল অল্প করে নিয়ে আসলাম কালকে। আর করেছি ডাল, করেছি চাল কুমড় দিয়ে মসুর ডাল করেছি, এটা কালকের তরকারি। আর ভেন্ডি ভাজা। মনে করেছিলাম যে মা সকালবেলা পান্তা ভাত আছে, খেয়ে চলে যাবো। মনে করেছিলাম সকালবেলা যে মা ভাত খেয়ে যাবে, মা বলছে এখন খাবো না, শানুকে বলো আমার জন্য ভাত নিয়ে যেতে। খেতে পারবে কতটুকু দেখো না, নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হয়ে যায়। আর সকালবেলা মা কি করে জানো, ও দাদাদের সাথে, দাদারা টিফিন করে, মা ও খেয়ে নেয়, তারপর আর খেতে যায় না। তো বাকি এতক্ষণ থাকে এই গরমের মধ্যে, নষ্ট তো হবেই। রান্না বান্না হয়ে গেছে, দেখো নিয়ে আসলো কলমি শাক, মানে আমাদের এখানে নিয়ে আসলো আর কি, রেখেছে পাখিদের জন্য রাখলো। আর বলছে এখন নাকি রান্না করতে, খাওয়ার নাম নেই, খালি রান্না করো রান্না করো। মা বলে না, এই শানুটাই বলে বাড়িতেই থাকবে না, খাবে কখন? বলছে কি জানো, এখন খাবো না, কি হয়েছে, রাত্রিবেলা তো খেতে পারবে। হ্যাঁ, রাত্রে তো খেতে পারবো। এই এগুলি দেখো, পোকা খাওয়া। এই পাতাগুলি দেখো কি করে রান্না করব, প্রত্যেকটা পাতার মধ্যে পোকা খাওয়া। ডুকা গুলি রান্ধো। কুলমি শাক খাবে না, ডুগা খাবে। ডুকা খাবো। দেখেছি একটা পাতাও দেখো ভালো না। না হলে পাখিদের জন্য রেখে দাও, এগুলি ফ্রিজে রেখে দাও। না না না, বাড়িতে করে, এগুলি বাড়িতে চাষের, তার জন্য ফ্রিজে রেখে দাও পাখিদের জন্য। ফ্রিজ রাখবো। আগে তো রেখেছো পাখিদের জন্য, তারপরে না আমরা। তো এদিকে মা ছেলে ভাত নিয়ে বসে গেছি, আর শানুর খাবার হয়ে গেছে। মা এদিকে বক্সে ভাত দিয়েছি, তারপর শানুকে গ্লুকোজ ডি গুলে ফ্রিজে রেখে দিয়েছি, শরবতটা আর কি। আর এদিকে দেখো মাছের ঝুল, সম্রাটকে দিয়েছি চাল কুমড় দিয়ে ডাল, আর একটা ডিম ফুস করে দিয়েছি। ও ছেলে তো মাছ খেতে চাই না, তা আমি এখন খেয়ে নেবো। আমি নিয়েছি ডাল, আর এই তরকারিটা দিয়ে খেয়ে নেবো, কালকের তরকারি আর কি। চলো খেয়ে নিই। আর শানু এখন বেরিয়ে যাবে, বলছি হ্যাঁ যাওয়ার আগে আমাকে একটু ভিডিও করে দাও। তারপর কি করবো জানো, খাওয়া দাওয়া শেষ করে সম্রাটকে নিয়ে পড়াতে বসবো। সম্রাটের কিন্তু আজকে স্কুল ছুটি, আজ ছুটি কাল ছুটি, আবার সামার ভ্যাকেশনে বন্ধ দেবে 23 তারিখ, 23 তারিখ ওর সামার ভ্যাকেশনে বন্ধ হবে আর কি। তো চলো খেয়ে নিই। এখন কয়টা বাজে জানো, এখন 10:30 বেজে গেছে, সবই বলতে ভুলে গেছি। মাকে বলো তাড়াতাড়ি যেন ভাত খেয়ে নেই। হ্যাঁ, আর গ্লুকোজ নিয়ে নিয়েছি।
যা রোদ্দুর থাকা যাবে না, এমনিতেই কালো, আরো কালো হয়ে যাবো, নিগ্রো হয়ে যাবো। অরি বাবা, অরি তারপরে তো বাবা। রাত্রিবেলা কৃষ্ণা আমাকে খুঁজেই পাবে না। ওহো। আমি যদি সামনেও দাঁড়িয়ে থাকি দেখবেন অন্ধকারে। তো অবশেষে তুমি স্বীকার করলে তুমি কালো। হ্যাঁ না কালো, স্বীকার করতে আপত্তি কি? কৃষ্ণ কালো, আমি কালো। একটা সময় ছিল যখন বলতাম যে তুমি কালো, মিলিয়ে দেখো কে কালো কে ফর্সা। যাও যাও। যা রোদ্দু। টাটা। এই সময়টা যে সম্রাটকে পড়াতে বসিয়েছি, অনেক দিন পর। সম্রাট যখন নার্সারিতে পড়তো তখন 11:30টার সময় বাড়িতে আসতো, তারপর ওকে খাইয়ে দাইয়ে পড়াতে বসতাম। আজকে মনে হচ্ছে অনেক বছর পর ওকে পড়াতে বসিয়েছি। কিন্তু এমনিতে যখন পরীক্ষা সামনে আসে তখন কিন্তু এই সময়টা পড়াতে বসাই। তো ওর পড়া প্রায় শেষ হয়ে গেছে। আর সম্রাট কি বলছে জানো? মা তুমি আমার একটা কোয়েশনের আনসার দেবে? আমি তো হ্যাঁ দেবো, বলছি কি জানো, একটা লোক 200 দিন না খেয়ে থাকবে, ওই লোকটা কি করে বাঁচবে? কিচ্ছু বলতে কিচ্ছু খাবে না দিনে। আমি বলছি আমি কোনো মতে প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি। বলছে বলো। আর তা যদি তুমি আমাকে সেই আনসারটা দিতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো বল না কি? আমি তো উত্তর কোনো মতে দিতে পারছি না। তারপর বলেছে আমি উল্টাপাল্টা উত্তর দিয়েছি আর কি। তো বলেছে তাহলে তুমি আমার শর্ত পালন করতে হবে। কি জানো? ওকে ডিমের অমলেট করে ঝোল করে খাওয়াতে হবে। তো সে আর কি, আমি তো আর দিতে পারলাম না। অবশ্যই তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানিও, একটা লোক 200 দিন না খেয়ে থেকে কি করে বাঁচতে পারে? বলবি তুই কিছু? আনসারটা দিয়ে দে। দিন মানতে শুধু দিনই খাবে না, রাত্রি তো না বলেছে না, রাত্রিতে খাবে। বুঝলে আনসারটা কিরকম ঘুরিয়ে পেয়েছি? আমি তো কত রকম উত্তর দিয়েছি, একটা আনসারও হয়নি। সে আর কি যা হাসাহাসি করছে আমাকে নিয়ে, তুমি কিছু বলতে কিছুই পারো না। ঠিকই বলেছিস, আমি কিছু বলতে কিছুই পারি না। তো চলে এখন সম্রাটে পড়া শেষ, কাজে বাজে লেগে পড়ি। তো এদিকে ডিমের ঝোল বসে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর সম্রাটের বাবা আসলো। সম্রাট যে আমাকে হারিয়েছে ওর বাবার সাথে কি আনন্দ করে বলছে। বাবা আজকে জানো মাকে একটা কোয়েশ্চেন করেছি, মা তো ওর আনসার দিতে পারো না, উল্টো মাকে ফেসাদে ফেলে দিয়েছি। মাকে বলেছি যদি তুমি আমার শর্ত না মানো তাহলে কিন্তু হবে না, তুমি আমার শর্ত মানতে হবে। যদি আমি জিতে যেতাম তাহলে কিন্তু আমাকে একটা গিফট নাকি দিত। গিফটের নাম বলিনি কিন্তু এমনিতেই বলেছে, কিন্তু ওর শর্ত তো আমার মানতেই হয়েছে। ডিমের ঝুল বসিয়ে এখন ঘর ঝাড় দিয়েছি, ঘরটা মুছে। সম্রাট আবার চান করে আসলো, ওর বাবা আসলো। ওর বাবার সাথে কি আনন্দ করে বলছে, বাবা আজকে আমি জানো মাকে হারিয়ে দিয়েছি। খুব খুশি হয়েছি। ডিমের অমলেট করে ঝোল না? হ্যাঁ, ওটা খাওয়ার জন্য কি প্ল্যান করেছে দেখছো? ও অনেক ভালোবাসে ওটা। তাড়াতাড়ি করো, যেতে হবে। তো এখন ঘরটা মুছে সম্রাটকে খাবার দিয়ে নেবো, খাবার দিয়ে আমি চানে চলে যাবো। চলো করে নি এক এক করে। দেখো খেয়ে দিয়ে মনে করেছিলাম একটু শুভ রেস্ট করবো। এই বাচ্চা ছেলেটা রেডি হয়ে বাবার সাথে যাবে, বলছে মা চলো মা চলো। আমি বলছি তুই আর বাবার সাথে যা, তুই যা, আমি যাবো না। বলছে না তুমিও চলো, ও নাকি কি আনবে, বুঝলে কি আনবে, চলো আমি যাই, তোমরাও চলো। চলো। আর এদিকে আমি হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি, বলছি যাবো না, বলছে চলো চলো। আমাদের জমিতে এসে পৌঁছালাম। আমার থেকে তো আমার সম্রাট এত খুশি আর এত আনন্দ হয় এই জায়গাতে এসে। আর আমি তো দিন গুনছি যে কবে যে আমাদের সেই স্বপ্নের বাড়িটা সম্পূর্ণ হবে। আর জানো একটা কথা, এই শানুটা যখনই বাড়িতে যাবে তখনই কি বলবে একটা কথাই বারবার বলে যে কৃষ্ণা আমি কি আমাদের বাড়িটা করতে পারবো? বারবার খালি একটা কথাই বলে আমি কি করতে পারবো, বাড়িটা সম্পূর্ণভাবে কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে, তুমি চিন্তা করছো কেন, মা আছে তো। আর মার চিন্তাও যেমন আরও বেড়ে যাচ্ছে যত কাজ বাড়ছে। আর দেখো দাদার সাথে কথা বলছে আর কি 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 আনতে হবে, কিভাবে করবে। তো দাদা বলছে আরে দাদা তুমি টেনশন করো না, হবে তো হবে। তুমি সকালবেলায় এক টেনশান, বিকালবেলা আরেক টেনশান। আর আমি ওকে হাসাচ্ছি, দেখো এইদিকে আছে অনেকগুলি কচু গাছ, তোমাকে নিয়ে কচু শাক করে খাওয়াবো। ও বলছে আরে বাদ দাও তো তোমার কথা। আর দেখো আমার সম্রাট একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে, দৌড়াদৌড়ি করছে হাঁস মুরগির পেছনে। তা আমি একটু ঘুরে দেখে নিচ্ছি আর কি কীভাবে কীরকম হচ্ছে। তা আসার সময় মা নিয়ে আসলো চাট, দেখো। আর চাট, এই চাটটা না বেশি ঝাল দেই না, সম্রাটের জন্য আনে তো প্রথমেই বলে দেই যে ঝাল কম দিবে ঝাল কম দিবে, ভাল লাগে না।
তো চাট ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। আর আজকে যদি আমাদের বাড়িতে কেউ আসতো, চার সাথে বিস্কুট দিয়ে আসতো না, একটা বিস্কুটও ছিল না, শুধু ভাঙা বিস্কুট ছিল। তাই আমরা নিয়ে আসলাম বিস্কিট আর মা নিয়ে আসলো চাট। এখন চাট খাবো, চাট ঝাল নেই কিন্তু। বাড়ির কাজ ধরে এখন মনে হচ্ছে কি জানো, অনেকটা বড় দায়িত্ব নিয়ে ফেলেছি, অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছি। আর যার কোনো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই, এই বিল্ডিং করা, কনস্ট্রাকশন করা আমার কোনো অভিজ্ঞতাই নেই। মাঝ সমুদ্রের মধ্যে পড়ে গেছি। এখন বলছে এইটা লাগবে, এখন বলছে ওইটা লাগবে, মানে একটা এলাহি কারখানার মধ্যে পড়ে গেছি। যদি কিছুটা অভিজ্ঞতা থাকতো তাহলে হতো। যাই হোক, প্রথম আস্তে আস্তে তো অভিজ্ঞতা হবেই। এখন 3 দিন হয়েছে কাজ শুরু হয়েছে, কিছুটা অভিজ্ঞতা পেয়ে গেছি, মানে বেসিকটা আর কি। বেসিকটাও পুরোটা হয়নি, বাড়ির কাজ বলে কথা। তো যাই হোক, তোমাদের সাথে ভালোভাবে ব্লগই শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি করছি। আর তোমরা হয়তো বা বোরিং হচ্ছ এই কাজ বাজ দেখিয়ে দেখিয়ে। কি করবো, বাড়িতে থাকতে পারছি না, কোথাও যেতে পারছি না, সেই জন্যই আর কি। আর বসে বসে চাট খাচ্ছি, আর মাথার মধ্যে টেনশন, কালকে ওখানে আবার কি কাজ ধরবে, মিস্ত্রিকে কোন সাইডটা ধরতে বলবো। এখন পর্যন্ত তো কিছুই হয়নি। আর অনেকটা বড় জায়গা নিয়ে তো দেওয়াল হচ্ছে, যদিও এক সাইড দেওয়াল দেওয়া আছে। তার জন্য একটু অনেক ইট বালি সিমেন্টের ব্যাপার, আবার বালির ক্রাইসিসও পড়ে গেছে। এই দেখো, তোমাদের সাথে কি উল্টো পাল্টো বকছি, তোমার বোরিং লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না। তো তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সফল হব, আর অভিজ্ঞতা একটু একটু করে বাড়ছে। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ঠিক সকাল 10টায়। টাটা সবাইকে।